শুক্রবার বিকেলে তীব্র আওয়াজ চমকে উঠলেন এলাকার মানুষজন। মুর্শিদাবাদ পৌরসভার এই এলাকায় ভয়ঙ্কর কাণ্ডে ছড়ালো আতঙ্ক। বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। বিকট আওয়াজে চমকে উঠলেন এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে। প্রথমে গ্যাস সিলিন্ডার ফাটার অনুমান করলেও পরে সামনে আসে সকেট বোমা বিস্ফোরণের ঘটনা। স্থানীয় এক বাসিন্দা ফরিদ শেখের বাড়িতে বিস্ফোরণ হয়েছে বলেই জানান স্থানীয়রা। ফরিদ শেখ কি করে? সে ওই সারাদিন বাড়িতে থাকে। হ্যাঁ, লোকজন যাতায়াত করে বাড়িতে অনেক? না, লোকজন আমরা দিনেও দেখতে পাই না, কিন্তু লোক যে খুলেও না, বন্ধই থাকে বাড়ি। কখন হয়েছে ঘটনাটা? এই ঘন্টা খানেক হলো। কি হয়েছিল? আমরা বাস শুনল কি বম পড়েছে, বাস শুনলাম। তারপরে কেউ বললে কি গ্যাস বম করেছে, আমরা গ্যাসকে খুলেও দিয়েছি একটা। এই তো কথা বললেন। হ্যাঁ, আওয়াজ হয়েছে খুব জোর। হ্যাঁ, কিভাবে বোমা এলো? তাহলে কি বোমা বাঁধার কাজ চলছিল? বোমা বাঁধতে গিয়েই কি ফেটে যায়? এলাকাবাসীরা জানান বিশাল আওয়াজ হয়, বোমা বাঁধতে গিয়েই ফেটে যায়। গুরুতর আহত হন ফরিদ শেখ। ছড়িয়ে ছিটিয়ে থাকে সকেট বোমার খোল সরঞ্জাম। আমি এরকম কোর্ট থেকে বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, বিকট আওয়াজ। কিসের আওয়াজ কেউ, আমি ছাদে উঠলাম। ছাদে উঠার পরে লোকজন বলছে যে এরকম সিলিন্ডার বাস্ট হয়েছে না কি বাস্ট হয়েছে, এরকম শুনছি। শুনতে তারপর দেখি এক এক করে পুলিশ গাড়ি ঢুকছে, পাড়ার লোক সব যাচ্ছে। আসলাম, শুনছি যেখানে বোম বাঁধছিল, বোম বাঁধ থেকে বাস্ট হয়ে গেছে। দুজন শুনলাম নাকি পালিয়ে গেছে, আরো দুজন ছিল। আমি না নামও ঠিক জানি না, ফরিদ শেখ শুনলাম। আর আজ বেশি দিন না, ৫-৬ বছর হলো এখানে এসে বাড়ি করেছে। এই উঁচু করে প্রাচীর দিয়ে বাড়ি করেছে। সারাক্ষণ বাড়িতে থাকে, দেখছি আসা যাওয়া করে দেখতে পাই, এই আর কিছু জানি না। এত কিছু চলছে, আজকে জানতে পারলাম বোম বাস্টলো। তাই অবশ্যই বাধার কারণ, না হলে তো আরো বোম পাওয়া গেছে। ওখানে পাশে আরো বোম পড়েছিল, বাড়িতে কেউ না, সবাই চলে গেছে। মশলা টসলা সবই করেছিল। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘিরে রাখা হয় গোটা বাড়ি। গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়, জিজ্ঞাসাবাদ চালানো হয় এলাকাবাসীদের। তদন্তে মুর্শিদাবাদ থানা। ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় মাঝ রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন রামকৃষ্ণপল্লীর বাসিন্দারা। এলাকায় অসামাজিক কাজকর্ম কেন, এই প্রশ্নে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়।